আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর চলে গেলাম আজকে এই যে ফুচকা খেতে বাসার পাশে রাসেল পার্কে। এই ফুচকার বিশেষ মজা হচ্ছে অনেক রকমের টক পানি পাওয়া যায়, তো ওগুলো দিয়ে ফুচকা খেতে খুবই মন চাইতেছিল। তো এখান থেকে যাওয়ার পরে আর খাওয়া হয়নি, আজকে অবশেষে চলে গেলাম। তো ভাইয়ের বউ আসছিল বাসায়, তো ভাবলাম যে ওর সাথে যাই, ঘোরাঘুরি করি। তো বাসার সবাই মিলে চলে গেলাম। আজ কয়েকদিন ধরে যাইতে চাইতেছি, কিন্তু মেয়েটা প্রচন্ড অসুস্থ থাকার কারণে কিন্তু আর যাইতে পারি নাই। এই জন্য ভাবলাম যে আজকে চলে যাই। তো বাসার পাশে এত সুন্দর একটা জায়গা আছে, এটা রাসেল পার্ক নারায়ণগঞ্জে। তো এই পাশে কিন্তু অনেকদিন ধরে ঘুরতে আসি না, প্রায় 1.5-2 বছর। ওই পাশেও আছে, মানে জিমখানার ওই পাশে আর একটা সাইড আছে এই একই রকম। তো ওই পাশে একটু ভিন্ন আর এই পাশে একটু ভিন্ন। তো এই যে গাছগুলো দেখতেছি, আমি বলতেছি অপরাজিতা আর আমার ভাইয়ের বলতেছে নীলকণ্ঠী। তো আমি আসলে চিনি না এই ফুলগুলোর নাম কি বলে, কিন্তু ফুলগুলোতে সবসময় দেখে আসতেছি খুবই পরিচিত। আর এই পাশে চলে গেলাম, এই পাশে হচ্ছে এখানে সুইমিং এর ব্যবস্থা ছিল। তো এখানে পানি দেয় না, কারণ এদিকের বাচ্চারা এইভাবে খেলতে খুবই পছন্দ করে, যেহেতু এই এলাকার বাচ্চারা একদমই বাসায় ঢাকা শহরের মতোই কিন্তু নারায়ণগঞ্জ শহরেই। তো বাসা বাড়িতে থাকার কারণে দেখা যায় ওরা বাহিরে যায় না, বাহিরে খেলাধুলা একদমই করতে পারে না। তো শুক্র শনিবার এসে কিন্তু এখানে একটু খেলাধুলা করলে ওদের শরীরও সুস্থ থাকে, ওরা অনেক খুশি থাকে। তো এই কারণে এখানে আর কি পানি দেওয়া হয় নাই, যে পানি ছাড়ে আর কি বাচ্চারা আনন্দ বেশি পায়। সবাই তো আর সাঁতার কাটতে আসবে না সময় করে। তো এই যে আমার মেয়েটা, এই যে অনেকদিন পর নিয়ে আসলাম ওকে এখানে, আর ও প্রচন্ড অসুস্থ। এই যে ভাইরাস জ্বর হচ্ছে, সে তো ওইটাই কিন্তু ওর হয়েছিল, যে ভাইরাস জ্বরটা ছড়িয়ে গেছে সব জায়গায়। তো এই কারণে একটু শরীরটা ভালো না, একটু দুর্বল। তারপরে নিয়ে গেলাম, অনেকদিন একটু না বাইরে গেলে কিন্তু মনটা খারাপ থাকে। আর এই সাইডে হচ্ছে পদ্ম ফুল। তো আমি পদ্ম ফুল কিন্তু এমনি তোলা অবস্থায় দেখেছি, মানে কিনে এনে, কিন্তু এইভাবে এই পরিবেশে কিন্তু একদমই দেখা হয় নাই। ভিডিওতে অনেকবার দেখেছি, কিন্তু আজকে অরিজিনালি দেখে আসলাম পদ্ম ফুল, পদ্ম পাতা। তো এই সাইডটা খুবই ভালো লেগেছে। আর ওই পাশে হচ্ছে পাহাড়ের মতো উঁচা জায়গা, তো ওইখানে উঠে পড়েছিলাম। এর আগে ওইখানে যাওয়া হয়েছে, আজকে একটু ঘুরে আসলাম। তো মেয়ের বাবা মেয়ে উপরে আগেই চলে গেছে। এখন আমি, ভাইয়ের বউ, ছোট ভাই সবাই কিন্তু এখন উপরে ওই দিকটা যাই নাই। তো ভাবতেছি এখান থেকে ঘুরে একটু ছবি তুললাম, ছবি তোলার পরে চলে গেলাম। তো ওখান থেকে ঘুরে এই যে এদিকে চলে আসলাম। এদিকে এসে দেখতেছি এই ফুলগুলো প্রচন্ড পরিমাণে ফুল ফুটে আছে। তো এখান থেকে ঘুরে আবার ফিরে যাচ্ছি সামনের দিকে। আজকে আর জিমখানার এই পাশটা যাব না, এই দিক থেকে ঘুরেই চলে যাব, একটু কেনাকাটাও করার দরকার আছে। তো ওই দিকেও যাব সন্ধ্যার পরে। তো আজকে কিন্তু সন্ধ্যার আগেই চলে গেছি, প্রতিবার যখন যাই সন্ধ্যার পরেই যাই, মানে বিকেল টাইমে খুবই কম যাওয়া হয়। তো আজকে ভাবলাম যে একটু তাড়াতাড়ি চলে যাই। তো মেয়ে খেলার জন্য বারবার ব্যস্ত হয়ে যাচ্ছিল, বললাম তুমি খুবই অসুস্থ, পারবা না, আজকে ঘেমে যাবে, অসুস্থ হয়ে যাবা। ও বলতেছে আমি নামবো, এটা আজকে খেলবোই। তারপর নামিয়ে দিলাম, এটা ছোট ভাই হেল্প করতেছে ওকে। তো আমার ছোট ভাইটা পড়ে গেছে, আজকে অনেক হাসাহাসি করতেছিলাম। এখানে খুবই পিছলা জায়গাটা, অনেক বড় বাচ্চা, ছোট বাচ্চা, আবার অনেকে বড়রাও কিন্তু এখানে যে এরকম স্লিপ খাইতেছে। তো এই দৃশ্য কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর চারপাশে গাছ রাখছে অনেক সুন্দর, এখানে ঝর্ণা মতো পানির ব্যবস্থা আছে, মানে সব মিলে অনেক সুন্দর একটা জায়গা। তো প্রায় সময় কিন্তু এখানে আসা হয়, দেখা যায় একটু সুযোগ পেলে। আর এখানে গিয়ে যাইতেও কিন্তু টাকা লাগে না, এখানে গেলে পারে অনায়াসে যে কেউ চলে যেতে পারে। তো এইটা হচ্ছে সামনের সাইড, রাসেল পার্কের প্রথম গেটটা যে আছে ওই সাইডটা এরকম সুন্দর পরিবেশটা করা হয়েছে। আর ওই জিমখানার পাশটা আবার একটু ভিন্ন এরকম, আর পানির উপরে বসার ব্যবস্থা অনেক সুন্দর করেছে। তো যাই হোক, এখানে কিন্তু অনেকেই ঘুরতে আসে। আর এই তো বের হয়ে যাওয়ার আগে চলে গেলাম এই যে ফুচকা খাইতে। এই ফুচকাটার কারণ, খাওয়ার কারণ হচ্ছে এই যে পানিগুলো, এখানে টক পানি, নাগা পানি, কাশ্মীরি পানি, তারপর হচ্ছে জিরা পানি, আর একটা আছে পুদিনা টক। আরো কি কি জেনে আছে, 7 থেকে 8টা বা 9টা পানির ব্যবস্থা আছে এখানে। তো আমি একটা একটা করে টেস্ট করতেছি আর ভিডিও বানাইতেছি। তো দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে। এই হাঁড়িটা দেখলে মনে হয় পিতলের, কিন্তু এটা কিন্তু মাটির হাঁড়ি। আমার কাছে এই টক পানি সব থেকে নাগা পানিটা বেশি ভালো লেগেছে। নাগা পানিটা প্রচন্ড ঝাল, কিন্তু ওইটা টক, টক মিষ্টি পানিগুলোও ভালো, সবটাই ভালো, কিন্তু আমার কাছে নাগা পানিটা বেশি ঝাল লেগেছে। ওইটার একটা বিশেষ ঘ্রাণ আছে, সেটা হচ্ছে এটা নাগা মরিচ বা বোম্বাই মরিচ দিয়ে সম্ভবত বানানো হয়েছে। তো আমি কিন্তু এটা খাচ্ছিলাম। আর দোকানদার বলতেছে এখানে ভিডিও করেন, এখানে মানে ওনারাও একটু
করতেছে। বেশ ভালোই লাগছে আনন্দ করে এই যে সবাই খাওয়া দাওয়া করলাম, কিন্তু ফুচকাগুলো অনেক বড়, মুখের মধ্যে একেবারে দেওয়া যায় না, ভেঙে ভেঙে খাইতে হয়। আর এদিকে মেয়ে যে ফুল কেনার জন্য খুবই ব্যস্ত, বলতেছে আম্মু মাথায় এটা কিনে দাও ওটা কিনে দাও। তো তারা এমন ভাবে বিক্রি করতেছে এক রেটে। তো অবশ্যই সেগুলোও কিনে দিলাম। ফুলগুলো দেখতে খুবই ভালো। এখানে কিন্তু সবসময় প্রতিদিনই এরকম বিক্রি করে। আর এখানে অনেক কিছুই পাওয়া যায়। তো যাই হোক, এখান থেকে এই যে মেয়েকে এই ২ টা কিনে দেওয়া হলো। ওর মামি এই ২ টা কিনে দিছে, বলতেছে আমি কিনে দেব। তারপরে ২ টা কিনে দিল। এগুলো পরে একটু ভিডিও তৈরি করলাম। আর এখানে গেলে এই জন্যই ভালো লাগে, মানে চাহিদা মতো পাওয়া যায়। আর এই জিনিসটা যে নাম কি আমি জানি না, এটা খাইতে কেমন তাও জানতাম না। তো আমার মেয়ে তো ভয় তো মুখেই দিবে না, সে ভাবতেছে এটা হয়তো বা গরম, যেমন ও আগুন পানের ভিডিওটা দেখছে যে আগুন পান নাকি ওইটা খায়, তো ভাবছে ওই রকম কিছু হবে। পরে মুখের মধ্যে দিছি, আমিও খাইছি, সবাই টেস্ট করে দেখলাম কেমন লাগে। কিন্তু আমার মনে হয় এটা একটা অযথা, তো ওইটার মধ্যে কিন্তু শুধু ওই যে মামা বিস্কিট যে খাই আমরা ওগুলোই ছিল, আর কিচ্ছু না। তো এখানে আমার ভাই বউ আবার ভিডিও বানাইছে, আমরা এদিকে যখন পদ্ম ফুলটা দেখতেছিলাম দেখি নাই, পরে দেখতেছি ভিডিওটা এই সাইডে চলে আসতেছে। যাই হোক, সব মিলে ভালো লাগলো। আর এই ফলটা যে কি আমি চিনতে পারলাম না, এটা কি খায় নাকি এমনি ফুটে থাকে তাও জানি না, এটা কখনো দেখি নাই। সবাই ভালো থাকবেন, ভিডিওটা কেমন লাগলো জানাবেন।